আচ্ছা, মাহফিলে বসা আগে দরকার না ধৈর্য আগে দরকার? বলেন তো, বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? হ্যাঁ, যার ধৈর্য নাই ওর কি বিয়ে টিকবে? তালাক টালাক দিয়া বলে হুজুর কাম তো সারছে, রাগ উঠছিল। এজন্য কই সব কাজে আগে ধৈর্য লাগে। একটু বসে, তালাক টালাক দিয়া সেই মালয়েশিয়া থেকে তালাক দিচ্ছে, তাও ভিডিও কলে। ভিডিও কলে ফোন দিয়া কথাবার্তা বলতে বলতে কি যেন লাগছে প্যাঁচ, ফোনের মধ্যে কয় দিলাম তোরে তালাক, 100 তালাক। তালাক কি 100 হয় না? কয়টা হয়? 3টা হয়। আত-তালাকু মাররাতান। তো তালাক টালাক দিয়ে বলে হুজুর কাম তো সারছি, আমি কি করছো? তো তালাক দিছি, রাগ উঠছিল। হুজুর ফেরানোর কি কোনো উপায় আছে এখন? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? তখন আচ্ছা, রাগের মাথায় তালাক দিলে যদি তালাক না হয়, আচ্ছা কেউ কি মহব্বত করে তালাক দেয়? বউ এদিকে আসো তো, বউ রাগ করো না, তোমার আর তালাক দিলাম, এরকম করে তালাক দেয় কোন? অসংখ্য পরিবার জেনার সম্পর্ক কায়েম হয়ে গেছে, আছে না নাই? কেন? এই জন্য বিয়ে আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ আগে দরকার না ধৈর্য আগে দরকার? নামাজ পড়তেছেন আপনি, ধৈর্য নাই, 5G গতি সম্পূর্ণ নামাজ, 2 রাকাত নামাজ 30 সেকেন্ডে শেষ, ফেরেশতা কয় কিছুই বুঝি নাই। তাহলে এখন বলেন তো ধৈর্য আগে দরকার কিনা? বলেন ধৈর্য আগে দরকার কিনা? মাহফিলে বসেছি, ধৈর্যটা আগে নিয়ে আসি। একটু বসেন না, কত দিক কত সময় কত দিকে চলে যায়। আপনি কি জানেন এই সময়ের এই জায়গার কত মূল্য একদিন হবে? আমরা সেদিন পাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল হতে দেয় না, যাত্রা হতে দেয়, ঠিক কিনা? গান বাজনা হয়, এমনকি পার্লামেন্টও হয়, গান বাজনা হয় না? 15টা বছর ধরে কত গান গাইছে এক শিল্পী, এবার আর চান্স পায় নাই অবশ্য। গান গাইবো আর একটা গাই, কি গান গাইলো, ওরে বাপ রে বাপ। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, দেখেন আল্লাহ নবীরে কি রকম একটা, কত বড় একটা বেয়াদবির শব্দ আল্লাহ নবীর শানে বলেছে। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখারে থুইয়া, কেমন করে সুটটা যায় ফাইটটা যায়। ইউসুফ কোথায়? আল্লাহর পয়গম্বর, তিনি সম্পর্ক গড়েছেন নারীর সাথে না আল্লাহর সাথে? কার সাথে গড়েছেন? একজন নবীর বিরুদ্ধে এরকম ব্লেম দেওয়া, এটা মিথ্যা একটা বাবদ চাপিয়ে দেওয়া। এটা আল্লাহর নবী ইউসুফ জুলাইখার সঙ্গে প্রেম করেন নাই, তিনি মহব্বত করেছেন কার সাথে? আল্লাহর সাথে। আমার দেশে বিয়ের আগে এগুলো আছে না নাই? বিয়ের আগে কি করে? প্রেম। বিয়ের আগে প্রেম হয়? আচ্ছা, বিয়ের আগে প্রেম হয় না বিয়ের পরে প্রেম হয়? তাহলে বিয়ের আগে কি হয়? বিয়ের আগে কি প্রেম বলা যাবে? বিয়ের আগে কি প্রেম হয় না জেনা হয়? জেনা হয়। আজকে কলেজের ক্যাম্পাসে, ভার্সিটির ক্যাম্পাসে, স্কুলের সামনে, পার্কের বারান্দায়, পার্কের ভিতরে প্রেম নয় জেনা, জেনা, জেনা হচ্ছে। কেউ কোনো কথা বলে না, শুধু চেয়ে থেকে দেখে, বলে যে এটাই প্রগতি। এটা কি প্রগতি? এটা নাকি প্রগতি? আজকে মানুষ এত নোংরা হয়েছে, কুকুরে এত বেহায়া না, মানুষ যত আজকে বেহায়া, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সকল প্রকার হারামকে আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সম্পর্ক করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক। আমার মালিক কি ছোটখাটো মালিক? হ্যাঁ, আমার মালিক কি দুর্বল? এক সাহাবী ইসলাম কবুল করছে, নবীর সামনে বসে আছে, হুজুর ইসলাম তো কবুল করছে, আমি আমার একটা ওয়াজ মনে হয়েছে, আপনি একটু ওয়াজ শুনবেন আমার? ওই সাহাবী কয়, রাসূল বলেন তুমি কি ওয়াজ করবা বলো তো? হুজুর আমি একটু শোনেন, কাছে বলো। হুজুর ইসলাম গ্রহণের পূর্বে আমার এক দেবতা ছিল, খুব মহব্বত করতাম,
সম্মান করতাম, ভাগ্যের প্রতীক মনে করতাম। যেখানেই যেতাম বুকে মাথায় পিঠে রেখে আমি চলতাম, সম্মান দিতাম। হঠাৎ করে এক সফরে একদিন গেলাম, আমার পেশাবের চাপ আসলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আমার এই দেবতা রাখবো কোথায়? একটু উঁচু জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে। শৌচকার্য করে এসেই দেখি আমার সেই দেবতার আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত ভেজা। তো ভাবলাম এটা বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে বিসমিল মানে কি বলে রহমতের পানি মনে করে আমি একটা চাটন মারলাম। চাটন মারার সাথে সাথে এইদিকে আমতা আমতা গন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপর হুজুর সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায় গুটায় যায়। তো ভাবলাম তো কুত্তাই তো কাম সারছে এটা। হুজুর আমার এমন রাগ বেড়ে গেল, চূড়ান্ত রাগ উঠে গেল। সমস্ত শক্তি প্রয়োগ করে সেই দেবতা হাতের মধ্যে এমন জোরে একটা আছাড় মারলাম, ভেঙ্গে চুরমার করে ফেললাম। আর বললাম, তুই তোর নিজের অস্তিত্ব টিকে রাখতে পারিস না, তুই আমার কেমন রব। কিন্তু আপনার কাছে সে এমন রবের সন্ধান পেয়েছে যে রব আমার সূর্যের রব, চন্দ্রের রব, আকাশের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রবকে আমি পেয়েছি। আমরা সেই রবকে পেয়েছি যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। শীতের রাতকে লম্বা করে দেন, তোমরা আরামে ঘুমাও, কষ্ট যেন তোমাদের কম হয়। আবার গ্রীষ্মের দিনটাকে বড় করেছেন তোমাদের কাজের জন্য যেন সুবিধা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দুইটা পরিচয় দিয়ে, দুইটা আয়াতে পরিচয় দিয়ে এবার বান্দার পরিচয় তিনি তুলে ধরছেন। বান্দার পরিচয় কেমন হবে, বান্দারা কেমন হতে পারে, আমার প্রকৃত বান্দার যারা, আমার অনুগত বান্দাদের পরিচয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রকৃত বান্দা যারা হবে তাদের মধ্যে আমি আল্লাহ 17টা গুণ আনতে বলি। আল্লাহ তাদেরকে 17টা গুণের কথা বলেছেন। আল্লাহর নিবেদিত বান্দাদের মধ্যে গুণ থাকবে 17টা। কয়টা বলেন? 17টা গুণ থাকবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন জমিনে চলাফেরা করবে অহংকার হয়ে না বিনয়ী হয়ে? অহংকারী হয়ে না বিনয়ী হয়ে? কিন্তু আমাদের দেশে অহংকার আছে না নাই? আছে না কেন? অহংকার, ক্ষমতার অহংকার, চেয়ারের অহংকার। মামলা দেব কিন্তু, আছে কি না? কিচ্ছু না, এগুলো সব হেরে যাবে একদিন। এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না। কত রাজা মহারাজা, তাদের কত পতন হয়ে গেছে। এই পাক ভারত, এই ভারতবর্ষ শাসন করত মোগল সম্রাটরা। কোথায় তাদের নাম ডাক? কেউ তাদের নাম ওই বটতলায় আর নেয় না, পড়ে আছে সেই কবরস্থানে, কেউ যায়ও না সেই জায়গায়। ঠিক কিনা? কোথায় ইতিহাস? শত শত বছরের শাসনের রেকর্ড যাদের, তাদের কবরস্থানও কেউ কবর জিয়ারা করার জন্য আজকে যায় না, তাদের নামই নাই, আর কিচ্ছু না।